হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি DSCC 1 বেঙ্গলি যে লাস্ট মিনিট সাজেশন, সেই লাস্ট মিনিট সাজেশন কিন্তু নিয়ে এসেছি মডিউল নাম্বার 2 থেকে। মডিউল নাম্বার 1 এর কিন্তু পুরো পার্টে আলোচনা হয়ে গেছিল এবং লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম অনুবাদ সাহিত্য, ভাগবত, রামায়ণ ও মহাভারত নিয়ে। কিন্তু আজকের বিষয়টা একটু আলাদা, অর্থাৎ মডিউল নাম্বার 2 এর মধ্যেও 3টে পার্ট রয়েছে, তার মধ্যে আজকে সেকেন্ড পার্টের ক্লাস চলছে। ওকে, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি 100% কমন কিন্তু তোমরা অবশ্যই পাবে। পরবর্তী সাজেশনস এবং ক্লাসগুলো পেতে, পরবর্তী সেমিস্টারের ক্লাস বা আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 999 রুপিস পুরো প্যাকেজ। কিন্তু এই সময় কিন্তু আমাদের এটাও দিতে হচ্ছে না, যেহেতু আমরা প্রথম বছর এই বছর তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ আমাদের সেন্টার থেকে পড়ানো হচ্ছে, সেহেতু তোমাদের প্রথম বছর কিন্তু এটা না দিয়ে শুধুমাত্র 499 রুপিস দিতে হচ্ছে পরবর্তী সেমিস্টারে পড়তে চাইলে। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো আজকের আলোচনার বিষয় পরবর্তী যে পার্টটা রয়েছে, অর্থাৎ বৈষ্ণব পদাবলীর বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস এবং গোবিন্দ দাস। দেখো, বৈষ্ণব পদাবলীর পুরো পার্টটা কিন্তু তোমাদের এবার নেই। আবার বলছি, বৈষ্ণব পদাবলী যে বলছে এর মধ্যে পুরো পার্টটা কিন্তু তোমাদের নেই। এখানে বিদ্যাপতির সম্পর্কে, চণ্ডীদাসের সম্পর্কে, জ্ঞানদাসের সম্পর্কে এবং গোবিন্দ দাসের সম্পর্কে পড়তে হবে। এখানে নিরোধনয়নের মানে যে পদগুলো রয়েছে সেই পদগুলো সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে না। এখানে তোমরা খালি অবদানগুলো পড়বে, বিদ্যাপতির অবদান, চণ্ডীদাসের অবদান, জ্ঞানদাসের অবদান, গোবিন্দ দাসের অবদান। আমি ডিটেলসে আলোচনা করেছি প্রশ্নগুলো নিয়ে, তোমাদের সঙ্গে একে একে আলোচনা করব। ধৈর্য ধরে শেষ অবধি কিন্তু ক্লাসটি অবশ্যই করবে। প্রথম প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে চণ্ডীদাস সমস্যা বলতে কি বোঝো? এটা 5 মার্কসের কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ, 5 মার্কসের জন্য। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতার নাম উল্লেখ করে এই গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো। নেক্সট বলছে জ্ঞানদাসকে, এই যে আমি বলেছিলাম জ্ঞানদাস থেকে প্রশ্ন দেবো, দেখো জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলার যৌক্তিকতা কোথায়? এটাও 5 নম্বরের প্রশ্ন। এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে বিদ্যাপতিটা। বিদ্যাপতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দাও, কি প্রশ্ন দিয়েছে? বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় দাও। ঠিক আছে। নেক্সট বলেছে মিথিলার কবি, যদি কোশ্চেনটা অর দিয়ে আসে, মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্তির কারণ দেখিয়ে বাংলা বৈষ্ণব পদ সাহিত্যে তার অবদান বিচার করো। অর দিয়ে আবার বলেছে যে মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করার কারণ কি তা আলোচনা করো। এই যে প্রশ্নটা, ভেরিয়াস টাইপ অফ কোশ্চেন্স নিয়ে কিন্তু আজকের এই আলোচনা। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি দিয়েছে। বৈষ্ণব পদকর্তা হিসাবে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি বলেছে দেখো, বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো। এগুলোই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি সর্বমোট এখান থেকে মাত্র 5টা প্রশ্ন দিয়েছি, অর্থাৎ বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এখান থেকে মাত্র 4টা প্রশ্ন দিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা হচ্ছে এখানে জ্ঞানদাস, এই জ্ঞানদাসের থেকে প্রশ্ন, ঠিক আছে, চণ্ডীদাসের থেকেও প্রশ্ন দিয়েছি আমরা। বিদ্যাপতিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড গোবিন্দ দাসটাও তোমাদের গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমি আলোচনা করলাম তোমাদের মডিউল নাম্বার 2 এর সেকেন্ড পার্ট থেকে, অর্থাৎ এর পরবর্তী ক্লাসে আমাদের আলোচনা হবে মডিউল নাম্বার 2 এর থার্ড পার্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা বলে রাখি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, কারণ পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কিন্তু র্যাপিড ক্লাসেস আসতে চলেছে এই ইউটিউব চ্যানেলে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ। তোমরা বন্ধুদেরকে জানিয়ে দাও, শেয়ার করে রাখো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকো, আমাদের সঙ্গে থাকো। আমরা তোমাদের জন্য প্রচুর প্রচুর ক্লাস নিয়ে আসবো, আমাদের পুরো টিম তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট।